পাহাড়, নদী, বন আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শেরপুরের ঝিনাইগাতি উপজেলা। আজ আমরা আছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া নামক যে স্থানটি আছে। রাংটিয়া থেকে কিন্তু আমাদের ঝিনাইগাতির এই অঞ্চলের পাহাড়ি অঞ্চল শুরু হয়ে যায়। আমার এই পাশটাতে গজনী অবকাশ, এই রোডটাতে গেলে গজনী অবকাশ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা। আর ঠিক এই পাশটা দিয়ে গেলে মধুটিলা ইকো পার্ক। আজ পাহাড়ের এই রাস্তা দিয়ে যাব আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত হচ্ছে ঝিনাইগাতি উপজেলার বর্ডার রোডটি হচ্ছে একদম পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে। আঁকাবাঁকা এই রাস্তাটি দিয়ে গেলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে বাধ্য হবেন। ঠিক এই রুটটি যেমন সুন্দর, এই রুটটি রাতের আধারে ভয়ঙ্কর রূপ ধারণ করে, কখনো দিনের বেলায় ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিছুদিন আগে একটা ছোট ভাই, 3-4 জন ছোট ভাই যারা এই রোডে এসেছেন, ঘুরতে এসেছেন এবং কি তারা ঘুরোঘুরির মাঝে বাইক রেখে একটু নিচে নেমেছেন। ঠিক সেই সময়টাতে কয়েকজন কুচক্রী মহল, যারা গজনীর নামটাকে নষ্ট করছে, যারা গজনী অবকাশের সুন্দর পরিবেশটাকে নষ্ট করছে, সেই সমস্ত কিছু ব্যক্তিরা তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে তাদের বাইক সহ মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এটা আমাদের ঝিনাইগাতি উপজেলার জন্য একটি যেমন খারাপ দিক এবং কি আমাদের গজনী অবকাশের জন্য বড় রকমের ক্ষতির কারণ হতে পারে। এই রাস্তাটি দিয়ে রাতের বেলা হাতি চলাচল করে। এই রাস্তা দিয়ে আবারই রাতের বেলা বালু চোরাচালানকারী যারা আছে তারাও চলাচল করে। এই জন্য এই রাস্তাটি সুশীলদের জন্য রাতে যেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিশেষ করে হাতি মানুষের দ্বন্দ্ব এই রোডকে কেন্দ্র করেই হয়। এই রোডের যে পাশটাতে বর্ডার সাইড বা পাহাড়ি অঞ্চল, ঠিক তার অপোজিট সাইডে, রোডের অপোজিট সাইডেই দক্ষিণ পাশে কিন্তু হচ্ছে এই অঞ্চলের বসতভিটা। এই রাস্তাটা পার হলেই হাতি চলে যায় লোকালয়ে, আবার এই রাস্তাটা পার হলেই হাতি চলে আসে একদম পাহাড়ের সাইডে।